আপনার কাছে কোনো অথরাইজ লেটার আছে? আপনি কাউকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন? না, ওইটা তো ওকে অফিস থেকেই দিয়েছে। এবার কত অশান্তি গন্ডগোল করব বলুন, একবার খুব গন্ডগোল করেছিলাম। না। 1 নম্বর বুথের বিওলো কি আপনি? হ্যাঁ আমি। কাজটা কে করছে? কাজটা হচ্ছে আমার পাশে আমারই গ্রামে উষা মাইতি করছে। আমাকে দিয়েছিল অর্ডার কপি, কিন্তু সে আচ্ছা। বিডিও অফিস থেকে বলে আপনাকে দিয়ে করানো হয়নি? আমাকে না দিয়ে সে করছে। আচ্ছা, আমি আগেই বলেছিলাম করবনি বলে। আপনার নাম কি? আমার নাম বুলু চক্রবর্তী। আপনার হাজবেন্ডের নাম? শীতল রঞ্জন চক্রবর্তী। আচ্ছা। বিএলওর বদলে কাজ করছেন তৃণমূল কর্মী, ঘাটালে চাঞ্চল্য। ওর সাথে পিডিও স্যার ছিলেন, পিডিও স্যার মিটিং এ ডেকেছিলেন। তখন আমি অঞ্চলে গেছিলাম। পিডিও স্যারকে অঞ্চল থেকেই সব বললো এই ম্যাডাম খুব নিরীহ, আর হচ্ছে উষা মাইতিকে না দিয়ে যদি অন্য কাকেও দেন ব্যবস্থা করুন না। ঠিক আছে, তবে আমাদের পিডিও স্যার অ্যাকাউন্টের ব্যাপারে পিডিও স্যার বললেন যে আপনি তাহলে এখানে এই অঞ্চলে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম, দিয়েও কাজ হয়নি। ওর জয়েন্ট অ্যাকাউন্ট থেকেই সেটাই চলে এলো। তো আপনি তো সরকারি স্বীকৃত বিএলও। হ্যাঁ আপনাকে নির্বাচন কমিশনার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে বিএলওর। হ্যাঁ আপনি বলছেন আপনার হয়ে কেউ একজন কাজ করছে, তার নামটা হচ্ছে উষা মাইতি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে ওইটা আমাকেই করতে হচ্ছে, আমাকেও যেতে হচ্ছে। তারপরে যখন ট্রেনিংটা হয়েছিল ও আমাকে কিছু বলেনি, তখন হচ্ছে ও নিজেই একাই চলে গেছে। ও তো আমি তো ফিল্ডে তাই সব করি, ও কোনো কাজই আমাকে দেখাতেও চায়নি আর কোনো কিছু করতেও দেয়নি, কাজকেই যেতে দেয়নি আমাকে। তাহলে আপনি বিএলও, আপনাকে কোনো ডকুমেন্ট দেখাচ্ছেনি, হুম। অথচ ও নিজে করছে। ঠিক আছে, কতদিন করছে মানে? ও প্রথম থেকেই করছে তো, এনুমারেশন ফর্মগুলো পর্যন্ত করেছে। সব আমায় কিছু করতে দেয়। নমস্কার, স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় আমি সৌমি নাগ দত্ত। ঘাটাল বিধানসভার হরিসিংপুর প্রাথমিক বিদ্যালয়ের 100 নম্বর বুথের বিএলওর বিরুদ্ধে উঠেছে মারাত্মক এক অভিযোগ। নিজের দায়িত্ব পালন না করে তিনি শাসক দলের কর্মীদের দিয়ে ভোটের কাজ করাচ্ছেন বলে জানা গিয়েছে। সংশ্লিষ্ট বিএলও বুলু চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ, তিনি হরিসিংপুরের তৃণমূল সমর্থক উষা মাইতিকে দিয়ে যাবতীয় সরকারি কাজ করিয়ে নিচ্ছেন। বিস্ময়কর বিষয় হলো, অভিযুক্ত বিএলও এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন। বুলুদেবীর দাবি, বিডিও অফিস থেকেই তাকে এমন নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে উষা মাইতি সমস্ত বিষয়টি অস্বীকার করেছেন। বিএলওর এই দাবিতে রীতিমতো হতবাক ঘাটালের বিডিও অভিক বিশ্বাস। তিনি সাফ জানিয়েছেন, অফিস থেকে এই ধরনের কোনো নির্দেশ দেওয়া সম্ভব নয় এবং দেওয়াও হয়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। বিএলওর স্বীকারোক্তিটা শুনুন। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। বলছি আপনি 100 নম্বর বুথের বিএলও? হ্যাঁ তো আপনার কাজ কি কেউ শেয়ার করছে? হ্যাঁ, আমার হয়ে একজন করছে। না, এটা তো সরকার, তো আইন বিরুদ্ধ কাজ, আপনি তো পারেননি সেটা করতে। আপনার কাছে কোনো অথরাইজ লেটার আছে? আপনি কাউকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন? না, ওইটা তো ওকে অফিস থেকেই দিয়েছে। কোনো লিখিত কপি দেখেছেন আপনি? সেটা আমি বলতে পারবো না, কিন্তু শুনুন। আপনি তো সরকারি স্বীকৃত বিএলও। হ্যাঁ আপনাকে নির্বাচন কমিশনার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে বিএলওর। হ্যাঁ আপনি বলছেন আপনার হয়ে কেউ একজন কাজ করছে, তার নামটা হচ্ছে উষা মাইতি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বাবার নাম? না, আমিও বলতে পারবো না। আমি অজিত মাইতি। অজিত মাইতি। আচ্ছা, উনি বলছেন যে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, তাই তো? হ্যাঁ। একটা বুথে দুটো বিএলও কখনো হতে পারে কি? হতে পারেনি। আপনি কি কোনো নির্বাচন কমিশনের কোনো মেডিকেল সার্টিফিকেট ইস্যু করেছিলেন যে আমি পাচ্ছি নি, আমার পরিবর্তে অন্য কাউকে আমার অ্যাসিস্ট্যান্ট দেওয়া হোক?
আপনি করেছিলেন কি না? আপনি তো না করেননি। না তাহলে না আপনি সেটাও করেননি। আপনাকে আপনাকে উষা মাইতি কোনো লেটার দেখিয়েছিল যে দেখুন আমাকেও এখানে নিযুক্ত করেছে? না, সেটাও দেখায়নি। সেটাও আপনাকে দেখায়নি। তাহলে ও ডাইরেক্ট মুখে বলছে, আপনি সেটা বিশ্বাস করে নিলেন, তাই তো? ও শুধু হ্যাঁ। আপনাকে জাস্ট মৌখিক বলেছে আমাকে করেছে, নিযুক্ত করেছে। আপনি কোনো সরকারি কপি না দেখেই আপনি সরকারি ডকুমেন্টস তার উপরে তার হাতে হ্যান্ড ওভার করে দিলেন, তাই তো? এবার ওইগুলো অফিস থেকে তারাই দেখুন, অফিস দিছিল থেকে যে- মানে শুনুন, এবার অফিস আমি তো কিছু বুঝি না এইসব কিছুর। শুনুন, আপনি অফিস থেকে বলছেন মানে অফিস কি ডাইরেক্ট তার হাতে দিচ্ছে না আপনি দিচ্ছেন ওনাকে? আমাকেই সব দিচ্ছে, আমার ফোন থেকেই সব হচ্ছে, সব কিছুই আমাকে দিয়েই তাহলে হচ্ছে কাজ। আপনি আপনার ফোনটা উষা মাইতি একজন দলীয় নেতৃত্ব, রাজনীতিক দলের নেতৃত্ব, তাকে আপনি বিএলও হিসাবে আপনার ফোনটা ব্যবহার করতে দিচ্ছেন। হ্যাঁ। হ্যাঁ, আপনি জানেন এটা কত বড় ভুল করেছেন আপনি? এটা আপনি জানেন? ও কাজ আপনি করবেন। ঠিক করছেনি বলে অনেকবার ওর সঙ্গে আমি গন্ডগোলও করেছি। ও আপনি আপনি কিছুতেই আপনি করবেননি, আপনি এটা করবেননি, আপনি করবেননি এটা। আপনাকে শুনুন, আপনি গ্রামে বাস করেন, আমরাও গ্রামে বাস করি, ঠিক আছে? হ্যাঁ। আপনার সার্ভিসে কোনো হ্যাম্পার হোক এটা কখনো আমরা চাইবো নি, ঠিক আছে? আমরা কখনো চাইবো নি। তো আপনি জিনিসটা করবেননি। আপনি আপনি ভাবুন না, আপনি মোবাইলটাকে ওনার হাতে ছেড়ে দিচ্ছেন, উনি ব্যবহার করছেন, ওই অ্যাপস নিয়ে ব্যবহার করছেন, এটা ঠিক নয়। আর আপনি শুনুন, উনি যদি বিএলওর যদি কোনো দায়িত্ব পান, তাহলে উনি তো অফিস থেকে সরাসরি কাগজ নিয়ে আসতেন। উনি কি কোনোদিন অফিস থেকে কাগজ নিয়ে এসেছেন? আপনার মাধ্যমে নিচ্ছে। হ্যাঁ, তো এখানে ওইটা আমাকেই করতে হচ্ছে, আমাকেও যেতে হচ্ছে। তারপরে যখন ট্রেনিংটা হয়েছিল ও আমাকে কিছু বলেনি, তখন হচ্ছে ও নিজেই একাই চলে গেছে। ও তো আমাকে, আমি তো ফিল্ডে তাই সব করি, ও কোনো কাজই আমাকে দেখাতেও চায়নি আর কোনো কিছু করতেও দেয়নি, কাজকেই যেতে দেয়নি আমাকে। তাহলে আপনি বিএলও আপনাকে কোনো ডকুমেন্ট দেখাচ্ছেনি, হুম। অথচ ও নিজে করছে। ঠিক আছে, কতদিন করছে মানে? ও প্রথম থেকেই করছে তো। এনুমারেশন ফর্মগুলো পর্যন্ত করেছে? সব সব আমায় কিছু করতে দেয়, করতে কিছু দেয়নি। আমরা তো, আমার স্বামী পর্যন্ত বললো তুমি কাজ করতে পারছো নি, তাহলে আমরা কিছু হেল্প করি না। না হচ্ছে তখন খুব ঝামেলাও হচ্ছিল, ও সময় মতো কিছু দিতে পারছে নি, কিছু না। তারপরে এইসব। না, আপনি ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন, আপনি কাজ করবেন। আপনি সরকারের কাছে দায়বদ্ধ, বা সরকার আপনাকে বিশ্বাস করে দিয়েছে। কালকে যে ভোট হলো, আমি বললাম আমি যাব। ফোন করেছিল তারা যে বিএলও ম্যাডাম, আর আপনার ওখানে 8টার সময় ভোট নেওয়া হবে, আপনি আসবেন। কিন্তু ও বলছে না না, তোমাকে আসতে হবে নি, সব আমি করে নিচ্ছি। মানে পয়সার ব্যাপার আছে বলে ও আমাকে কিছু করতে দেয়নি, এই হচ্ছে কথা। আচ্ছা। আসলে পয়সার ব্যাপার তো, ও আমাকে এই জন্য কোনো কিছুই, আমার স্বামীও বলছে, বলে আমি তো ওইসব জেলার জন্য আমি বলি আমি বিএলওটা নিতে পারবো না, অনেক তো ঝামেলা, আর আমি অসুস্থ, আমি মানে সুগার তো খুব হাই, 350 সুগার। এবার আমি রোদে টোদে ঘুরা টুরা এইসব, এবার আমার স্বামী হয়তো হেল্প করতো, ওর কাছে ও যে করছে কাজটা। আমি অনেক করে বলেছিলাম যে আমরা কিছু করে দিই না, আমার পয়সার দরকার নেই, আমরা তোমাকে হেল্প করি না। ও তাও করতে দেয়নি। কাকেও আমি পাড়া ঘরের কাকেও চিনিও নি, জানিও নি, আমাকে চিনায়নি তো যেতে দেয়নি। এই রকম। এবার কত অশান্তি গন্ডগোল করব বলুন? একবার খুব গন্ডগোল করেছিলাম, না, না, অঞ্চল ওর থেকে সাথে- বলছিল, পিডিও স্যার ছিলেন, পিডিও স্যার মিটিংয়ে ডেকেছিলেন, তখন আমি অঞ্চলে গেছিলাম। পিডিও স্যারকে অঞ্চল থেকেই সব বললো এই ম্যাডাম খুব নিরীহ, আর হচ্ছে উষা মাইতিকে না দিয়ে যদি অন্য কাকেও দেন ব্যবস্থা করুন না। আর এমনকি অ্যাকাউন্টটাও জয়েন্ট অ্যাকাউন্ট করেছে, ওর নিজের মতো করেছে। জয়েন্ট অ্যাকাউন্ট মানে? আমার নাম দেখিয়ে ওই টাকা দিলে, আমি কিছু জানিনি, আমি কোনো কিছুই মানে এমন ভাবেই ও কাজ করতে জানি। আপনি এই বিষয়টা বিডিওকে জানিয়েছিলেন?
ভিডিওকে বলছে আমার সঙ্গে ভিডিওর কথা আছে, ও তো আমাকে সব এসডিওর কথা আপনি আছে, অথরাইজ, আমার আপনি সঙ্গে আপনি ভিডিওর কথা অথরাইজ, আছে। অ্যাপয়েন্টমেন্ট প্রাপ্ত, আপনি অফিসার, আপনি ভিডিওকে জানিয়েছিলেন বিষয়টা? আমি জানাইনি, ও বলছে আমি ভিডিওকে জানিয়েই করেছি। তারপরে আমাকে পিডিও স্যার বললেন যে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা নাম্বারটা দিবেন। নাম্বার কিছুতেই দিতে দিচ্ছে নি, তারা যত চাইছে ও সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আমাকে দিতে দিচ্ছে নি। তারপরে আবার বলছে ভিডিও আমাকে বলেছে, সব কিছু বলেছে যে জয়েন্ট অ্যাকাউন্ট করা চলবে। তারাও অনেক আপত্তি করেছিল, আমি শুনেছি, যা দেখেছি। তারা বলছে না না, ও কখন নিজে যেয়ে আর অ্যাকাউন্ট করে নিচ্ছে। আচ্ছা, আপনার বিধানসভা কত নম্বর বিধানসভা? 231 ঘাটাল। আমি ওনাকে দেন আরেকবার। 231। 231 ঘাটাল। হ্যাঁ, বুথ নাম্বার, পার্ট নাম্বার? বুথ নাম্বার, পার্ট নাম্বার 100। 100। হ্যাঁ 100। আপনি হ্যাঁ। বিএলও, আপনার নাম? পুলু চক্রবর্তী। বুলু চক্রবর্তী। আর যিনি এইভাবে বিএলওর কাজটা করছেন বর্তমানে, ওনার নাম? উষা মাইতি। উষা মাইতি। উনি কি কোনো রাজনৈতিক দলের কর্মী? কি জানি, আমি তো সেটা আমি কি জানি, আমি সেটা বলতে পারবো এত না। ভয় পাচ্ছেন কেন? আমি বলতে পারছি না, মানে কখনো দেখিনি পার্টিগত ব্যাপারে ওকে কোথাও বেড়াতে কি কিছু। না না, রাজনীতির সঙ্গে যুক্ত নয়। কেননা রাজনীতির সঙ্গে কখনো যদি যুক্ত দেখিনি। না থাকে এত ইন্টারেস্ট হবে কেন সে? এবার জানিনি কি ভিতরে কে কি করছে, ওটা আপনারা যদি কিছু করতে পারেন তো আমার কিছু করণীয় না নেই, দেখুন, আমি যেটা কি হবে সেটা নির্বাচন কমিশনার যেটা ভালো বুঝবেন ওনারা নেবেন। হুম। এখন তো সবই তো নির্বাচন কমিশনার হাতে। হ্যাঁ ওনারা যেটা ভালো বুঝবেন ওনারা করবেন, ঠিক আছে? হ্যাঁ। তবে আমাদের পিডিও স্যার অ্যাকাউন্টের ব্যাপারে পিডিও স্যার বললেন যে আপনি তাহলে এখানে এই অঞ্চলে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম, দিয়েও কাজ হয়নি, ওর জয়েন্ট অ্যাকাউন্ট থেকেই সেইটাই চলে এলো। জয়েন্ট অ্যাকাউন্ট হলে আপনি সেপারেট একটা ব্যক্তি আর ও একটা হ্যাঁ। সেপারেট ব্যক্তি, কি করে জয়েন্ট অ্যাকাউন্ট হয়? জানিনি, ও ও তো অন্য আমার পরিবারের নামে জয়েন্ট অ্যাকাউন্ট করে অন্য উনি টাকা পরিবারের দিলেন। সদস্য, আপনি অন্য পরিবারের সদস্য। আপনাদের কোনো অর্গানাইজ আছে যে যেখানে জয়েন্ট অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট দেওয়া হয়েছে, না নতুন করে অ্যাকাউন্ট খোলা হয়েছে আপনার? আপনি আর ও দুজনে কি জয়েন্ট অ্যাকাউন্ট খোলা হয়েছে? হ্যাঁ, নতুন করেই তো খুলেছে। খুলেছে মানে কোনো অর্গানাইজের সঙ্গে আপনারা কি যুক্ত? সংস্থার সঙ্গে কোনো যুক্ত, না শুধুমাত্র স্পেশালি এই বিএলওর জন্য, বিএলওর কাজ করার জন্য বলছে? বিএলও কাজ করার জন্যই অ্যাকাউন্টটা খোলা হয়েছে। ঠিক আছে, আপনাকে যেটা বলার, আপনি এরপর থেকে যে বুথ স্লিপগুলো আসবে আপনি আপনার দায়িত্বটাই পালন করবেন। আপনি ওইভাবে দেবেননি। আপনি প্রয়োজনে ভিডিওর সাহায্য নেন বা এসডিওর সাহায্য নেন, ঠিক আছে? হুম। বুঝতে পেরেছেন? আচ্ছা। তা নাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে, বুঝতে পেরেছেন? হুম। যেটা কখনোই কাম্য নয়। ঠিক আছে, ঠিক আছে, রেখে দিচ্ছি। হ্যাঁ, আপনি এটা নিজে দায়িত্ব করবেন। হ্যাঁ, নমস্কার। সে তো আমাকে কিছু দিচ্ছেই নি, কি করে করবো, আমাকে জানাচ্ছে নি, আমাকে নিতে দিচ্ছেন, কোনো কাগজ হাতে নিতে দিচ্ছে নি। মানে টাকার ব্যাপার বলে সে টাকাটাকেই বড় করে দেখে, আর কিছু তো তার নেই, শুধু টাকা। কিন্তু কারো তো এই ইচ্ছে করে তো ভোটাধিকার তো নষ্ট করে দিতে পারে ভুলভাল তথ্য দিয়ে। তার দায়টা তো জানিনি, আপনার ঘাড়েই পৌঁছাবো, দায়িত্ব আপনাকেই নিতে হবে। আমার হাজবেন্ডেরও তো ভোট ক্যান্সেল হয়ে গেছে, জানিনি কি জন্য। আপনার বুথে কতগুলো ডিলিট হয়েছে? 40 জনের। তাহলে সাধারণ লোক তো কি বলবে? Actually, আপনাকেই তো বলবে আপনি ভুলভাল তথ্য পুট করেছেন, এন্ট্রি করেছেন। দায়িত্ব আপনাকেই নিবে না, দিতে হবে না? ঠিক আছে ম্যাডাম, আপনি নিজের দায়িত্বে এই কাজগুলো করুন, কাউকে দেবেননি, ঠিক আছে? হুম। ঠিক আছে, নমস্কার। নমস্কার।